ইসলামাবাদের আকাশ এখন ঈগল আর বাজ পাখির লড়াইয়ের ময়দান। একদিকে হোয়াইট হাউস থেকে আসা ডোনাল্ড ট্রাম্পের তপ্ত হুঙ্কার, অন্যদিকে তেহরানের পাথুরে দেয়ালের মতো অনড় অবস্থান। মাঝখানে দাঁড়িয়ে পাকিস্তান, যারা এই দুই চিরশত্রুকে এক টেবিলে বসানোর অসম্ভব এক জুয়া খেলছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যখন কথা বলছিলেন, তখন তার প্রতিটি শব্দ ছিল পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, এই আলোচনা কোনো আপোষের জায়গা নয়, বরং তার শর্ত মেনে নেওয়ার শেষ সুযোগ। ট্রাম্পের ভাষায়, ইরান আলোচনায় বসতে যাচ্ছে, আর যদি না বসে তবে তারা এমন নরক দেখবে যা আগে কখনো দেখেনি। পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো কথা হবে না, ওই পথ চিরতরে বন্ধ। ট্রাম্প যেন এক হাতে শান্তির প্রস্তাব আর অন্য হাতে যুদ্ধের ট্রিগার ধরে রেখেছেন। অতীতের সামরিক অভিযানের সাফাই গেয়ে তিনি দম্ভের সাথে জানিয়েছেন, প্রয়োজনে আবার রক্তগঙ্গা বইয়ে দিতে তিনি দ্বিধাবোধ করবেন না। তার দৃষ্টিতে ইরানকে হয় পুনর্গঠিত হতে হবে মার্কিন ছায়ায়, নয়তো ধ্বংস হতে হবে ইতিহাসের পাতায়। কিন্তু ট্রাম্পের এই ঔদ্ধত্য তেহরানের দোরগোড়ায় এসে বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে যেন এক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটালেন। ট্রাম্পের সমঝোতার টেবিলকে তিনি সপাটে প্রত্যাখ্যান করে নাম দিলেন আত্মসমর্পণের টেবিল। তিনি বলেন, ট্রাম্প ভেবেছেন হুমকি দিয়েই ইরানকে নতজানু করবেন। ভুল স্বর্গে বাস করছেন তিনি। ইরান কোনো চাপ বা ধমকের মুখে নিজের সার্বভৌমত্ব বিক্রি করতে আসেনি। ঘড়ির কাঁটা টিকটক করে এগিয়ে চলছে। 22 এপ্রিল সন্ধ্যার ডেডলাইন যত কাছে আসছে, ততই স্পষ্ট হচ্ছে এটি কেবল একটি আলোচনা নয়, এটি দম্ভের লড়াই, এটি ক্ষমতার দাপট। ট্রাম্পের সবাই খুশি হবে, তত্ত্ব কি শেষ পর্যন্ত যুদ্ধের বারুদের ঢাকা পড়বে, নাকি গালিবাফের অনড় অবস্থানে পিছু হটতে বাধ্য হবে ওয়াশিংটন?